আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আমলে নিয়েছেন আদালত। পরবর্তী শুনানি 23 এপ্রিল। শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশের ডাক, 144 ধারা জারি। দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। জয়পুরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ক্যাশিয়ারের বিরুদ্ধে 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিপাকের গ্রাহকরা, ঘটনার তদন্ত শুরু। এবং রাজশাহীতে দিনে দুপুরে 10 লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই, সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করছে পুলিশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আমলে নিয়ে আদালতে শুনানি হয়েছে। সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই শুনানি হয়। এ সময় অভিযুক্ত হিটু শেখ সহ সকল আসামিকে হাজির করা হয় আদালতে। শুনানি শেষে আদালত আগামী 23 এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নামদুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আসিয়া মারা যায়। এ ঘটনায় আসিয়ার মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। শরীয়তপুরের নড়িয়ায় একই স্থানে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। নড়িয়া উপজেলার ইউএনও আমিনুল ইসলাম বুলবুল জানান, সভা সমাবেশ নিষিদ্ধ করে সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত নড়িয়া পৌরসভা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। স্থানীয়রা জানায়, জেলার পদ্মা নদীর চর এলাকায় বালু নিলামে দেয় উপজেলা প্রশাসন। নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল ঠিকাদারি নিয়ে ওই স্থানে ড্রেজার দিয়ে বালু কাটা শুরু করে, কিন্তু জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এস এম ফয়সাল এর বিরোধিতা করেন। এর জেরে সকাল 10টার দিকে নড়িয়া উপজেলা চত্বরে ফরিদ আহমেদ রয়েলের নেতৃত্বে বালু কাটার পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। অপরদিকে বালু কাটা বন্ধের প্রতিবাদে একই স্থানে এস এম ফয়সালের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে 144 ধারা জারি করে নাড়িয়া উপজেলা প্রশাসন। 17 বছর ধরে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি লড়াই করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, রাষ্ট্রের সব সংস্কার বিএনপির সরকার আমলে হয়েছে। বিএনপি ক্ষমতায় থেকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেছে। জনগণের প্রতি বিএনপির আস্থা আছে বলেই তারা বারবার সংস্কার করতে পেরেছে। দুপুরে নাটোরে জেলা বিএনপির পর্যালোচনা সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। 6 দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জামালপুরে ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা সহ 6 দফা দাবিতে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে শহরের গেট পার থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জামালপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন ইমরান তাহিরি, রিয়াদ হোসেন, অনন্ত রহমান সহ অন্যান্যরা। বরিশালেও একই দাবিতে সমাবেশ করে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে নানা ধরনের ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয় শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নওগাঁয় 6 দফা দাবিতে সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কুমিল্লায় একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ইনস্টিটিউটের মূল ফটকের সামনে সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরা। জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা সহ শাখা সংশ্লিষ্টরা। এ ঘটনায় আন্দোলন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। এতে বিপাকে পড়ে মানবেতর জীবনযাপন করছেন অনেকে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাটের আসমা বেগম নাতনির বিয়ের জন্য আক্কেলপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় 10 লাখ টাকা আমানত রাখেন। একই শাখায় 39 লাখ টাকা ছিল আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার এতিমদের জন্য। প্রায় 80 জন গ্রাহকের 3 কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংকটির ক্যাশিয়ার মাসুদ রানা সহ ওই শাখার 3 জন। গত 23 মার্চ গ্রাহকদের অর্থ আত্মসাতের এই ঘটনা ধরা পড়ে। ভুক্তভোগীরা বলছেন, এই ঘটনায় দায়ের করা মামলায় এজেন্ট ব্যাংকের মালিক, ব্যবস্থাপক ও ক্যাশিয়ার গ্রেপ্তার হলেও একদিনের মধ্যেই জামিন পান তারা। এই অবস্থায় কষ্টের গচ্ছিত টাকা হারিয়ে দিশেহারা গ্রাহকরা। সব টাকা নেওয়া আমানত করছি ইসলামী ব্যাংকে, ওদের উপর ভরসা করে, যেটা ইসলামী। আমার নাতির বিয়ের জন্য ওই টাকা আমি নিতে গেছি ঈদের আগে, ওদের আগে। আমার বেচার 1 মাস সময় আছে, আমি ঈদের পর দিব। উস্তাদদের বেতন, কর্মচারীদের বেতন, ছাত্রদের এতিম, অসহায় শিশুদের খাবারের টাকা সেখানে জমা ছিল। আমার অ্যাকাউন্ট চেক করে দেখি বানসেট আসে যে আমার সঞ্চয় কোনো বীমাই করেনি। আমি এখন আবেদন জানাবো ব্যবস্থাপক মহোদয়ের কাছে যে আপনি যত দ্রুত পারেন আমাদের এই গ্রাহকদের টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করুন। টাকা আত্মসাতের ঘটনায় এজেন্ট ব্যাংকের জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইসলামী ব্যাংকের এই কর্মকর্তা। সকল অভিযোগ নিয়ে আমরা এজেন্ট ইনচার্জ সহ যারা এজেন্টের কর্মকর্তা কর্মচারী আছেন, জড়িত আছেন, তাদের সকলের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। ব্যাংকের পক্ষ থেকে এজেন্ট শাখাটি সঠিকভাবে তদারকি হয়নি বলে মনে করেন জেলা প্রশাসক। ব্যবস্থাপনাটা ব্যাংকের পক্ষ থেকে এই অ্যাকাউন্টের তদারকি হওয়ার কথা ছিল, যেটা সঠিকভাবে হয়নি। ভবিষ্যতের জন্য এই বিষয়গুলি না হয় এবং ব্যাংক যেন সঠিকভাবে তার এজেন্ট ব্যাংকিং গুলির তদারকি করে, সেটার জন্য আমরা অনুরোধ জানাবো। ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং শাখায় প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে প্রায় 2000 অ্যাকাউন্ট রয়েছে। অবিলম্বে আত্মসাৎ করা টাকা ফেরত সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীরা। এরই মধ্যে অর্থ আত্মসাতের ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নবনির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়া এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। মেডিকেল কলেজের সামনে সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সরিয়ে দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে সেনাবাহিনী। শিক্ষার্থীরা পরে ক্যাম্পাসে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। রাজশাহী নগরীতে এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছ থেকে 10 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সকালে নগরীর ঘোড়ামারা পোস্ট অফিসের পেছনের সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুমারপাড়ায় রিলায়েন্স অটোর মালিকের বাড়ি থেকে ম্যানেজার দিলীপ ঘোষ 12 লক্ষাধিক টাকা নিয়ে শিরোইল বাস টার্মিনালের প্রতিষ্ঠানের অফিসে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে 2 ছিনতাইকারী রিকশা থামিয়ে ম্যানেজারের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যাগ নিয়ে চলে যায়। এ সময় ধস্তাধস্তিতে ব্যাগের ভেতরে থাকা 2 লক্ষাধিক টাকা রাস্তায় পড়ে যায়। বাকি 10 লাখ টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ সময় ওই রিকশা চালকও পালিয়ে যায়। বোয়ালিয়া থানার ওসি মুস্তাক আহমেদ জানান, সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। ম্যানেজারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 পাহাড়ি শিক্ষার্থীকে অপহরণের প্রতিবাদে ও অপহৃতদের দ্রুত উদ্ধারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। সকালে রাঙামাটি কুমার সমিতি
সমিত রায় জিমনেশিয়ামের সামনে সড়কে অবস্থান নিয়ে আদিবাসী শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন অপহরণ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অপহৃত শিক্ষার্থীদের দ্রুত মুক্তির দাবি জানান শিক্ষার্থীরা। গত বুধবার পাহাড়ের বিজু উৎসবে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 পাহাড়ি শিক্ষার্থীকে অপহরণ করে দুর্বৃত্তরা। যশোরের নবরণ গোরপাড়া সড়কের 2টি সেতুর নির্মাণ কাজ 2 বছর ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। কর্তৃপক্ষ বলছেন, মামলা জটিলতায় সেতু দুটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। অন্যদিকে ভুক্তভোগীদের অভিযোগ, 80% নির্মাণ কাজ শেষ হওয়ার পরও কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় লম্বা সময় ধরে প্রকল্পটি ঝুলে রয়েছে। বেনাপোল প্রতিনিধি আহমেদ আলী শাহিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। যশোরের শার্শা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত নাবারণ বাজার। এ বাজার থেকে গোরপাড়া পর্যন্ত সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। নাবারণ বাজার থেকে গোরপাড়া পর্যন্ত সড়কের বেতনা নদীর উপর 2022 সালে 14 কোটি 11 লাখ টাকা ব্যয়ে 2টি সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালের 3 জুলাইয়ের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যক্রম বন্ধ থাকার কারণে হাজার হাজার মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটছে। বর্ষাকালে এই রাস্তা টোটাল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং মানুষ চলাচল করতে পারে না। স্টুডেন্ট থেকে শুরু করে কৃষক যারা কৃষি পণ্য বাজারে, নাবারণ বাজার বড় বাজার বিক্রয় করে, তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গায়, কারণ রাস্তাটা চিপা হয়ে গেছে এবং রাস্তার দুই ধারের অবস্থা খুব খারাপ। সেতু দুটি নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এনে যশোরের ভৈরবনদ সংস্কার আন্দোলন কমিটির পক্ষে হাইকোর্টে রিট করা হয়। আদালতের আদেশে আপাতত কাজ বন্ধ রয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী। হাইকোর্ট কর্তৃক বাস্তবায়ন স্থগিত নির্দেশ দেন, আমার কাজটা বন্ধ আছে। এই কাজটি হাইকোর্টের কেসের সমাধান না হওয়া পর্যন্ত কাজটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। কেসটির সমাধান হলে আমরা দ্রুত কাজটা শেষ করে দেব। সেতু দুটি চালু না হয় 4 থেকে 5 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এতে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। এই বিড়ম্বনা কয়েক গুণ বেড়ে যায় বর্ষাকালে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়া উপজেলা অটো শ্রমিকদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের জন্য আহ্বান জানান। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষকরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষকরাও অংশ নেন। বক্তারা বলেন, এ বছরের জানুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের আশ্বাস দেওয়া হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। দ্রুত জাতীয়করণ করা না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব ফাতিমা ফারহানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। একই দাবিতে লালমনিরহাটে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির জেলা শাখা। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ আন্দোলনরত শিক্ষকরা। তিস্তা পাড়ে 1000 শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মহিপুর তিস্তা ব্রিজে মানববন্ধন করেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাধারণ জনগণ। তিস্তা উন্নয়ন ফোরামের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, তিস্তা পাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে এই হাসপাতাল রংপুরে হওয়া জরুরি। আবু সাইদের শহরে আর কোনো বৈষম্য মানবেন না তারা। এ সময় বিএনপি, জামায়াত ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ গঙ্গাচড়া উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, বাসা ও শিল্পে গ্যাস সংযোগ,
ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এর আগে রাতে কর্মসূচির সমর্থনে মশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। এদিকে শনিবার গ্যাস বহনকারী 7টি গাড়ি আটকে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ভোলা থেকে কোনো গ্যাস বাইরে যেতে দেবেন না তারা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে না দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। জেলা আমির বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও সরকারের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা দোসররা বর্তমান সরকারকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের হাতে গেলে বিপুল পরিমাণ শ্রমিক চাকরি হারাবে এবং টার্মিনালটির পাশে নৌবাহিনীর ঘাঁটি থাকায় রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা খায়রুল বাশার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের দেশ এবং বন্দর কর্তৃপক্ষ যেটা বেসরকারি খাতে যারা পরিচালনা করছে তাদের তো নাম আপনারা সবাই জানেন। দেশের স্বার্থে আমরা এটাকে সাপোর্ট করেছি এবং গত 8 মাস ধরেও আমরা বলেছি যে আমাদের দেশের স্বার্থে দেশের যারা কোম্পানি, যাদের অভিজ্ঞতা রয়েছে, যারা কাজ করতেছে তাদের সাথেই করেন, বিদেশকে এখানে ঢুকাবেন না। সারা দেশে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতি পক্ষ কর্মসূচির অংশ হিসেবে যশোরে কর্মরত সকল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের মুজিব সড়কে অবস্থিত স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে জামায়াতে ইসলামীর পেশাজীবী থানা শাখা এই সভার আয়োজন করে। পেশাজীবী থানা শাখার আমির খন্দকার রশিদুজ্জামান রতনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় যশোরে 6টি আসনের মধ্যে 5 আসনে জামায়াতে নির্বাচিত প্রতিনিধি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন জেলা আমির। ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে আসা প্রায় 2 কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গত এক সপ্তাহে বিজিবির 60 ব্যাটালিয়নের টহল দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। অভিযানে কসবা উপজেলার শিমরাইল গ্রামের মোহাম্মদ মাহিন নামে একজনকে আটক করে বিজিবি। বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্তে সব ধরনের অপরাধ কার্যক্রম রোধে তৎপর আছে বিজিবি। দেশজুড়ে নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে ইস্টার সানডে। দিনটি উপলক্ষে চার্চগুলোকে সাজিয়ে তোলা হয়েছে বর্ণাঢ্যভাবে। সূর্যোদয়ের সময় গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও সঙ্গীত। যীশু খ্রিস্টের উদ্দেশ্যে বাইবেল পাঠ করা হয়। এদিকে সকাল থেকেই বান্দরবান সহ পার্বত্য 3 জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ইস্টার সানডে উদযাপিত হচ্ছে। পাহাড়ের গির্জাগুলোতে যীশু খ্রিস্টের গুণ কীর্তন, বিশ্ব শান্তি কামনা ও পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রার্থনা করেন বম, ত্রিপুরা, লুসাই, খুমি সম্প্রদায় সহ খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।